অভিশপ্ত শয়তান যখন আল্লাহর দরবার থেকে অপমানিত ও লাঞ্ছিত অবস্থায় বিতাড়িত হলো, সে কসম খেল, হায় আল্লাহ, আপনার মর্যাদা ও মহত্বের কসম, আমি অবশ্যই মানব জাতিকে বিভ্রান্ত করার প্রয়াস চালাবো। তাদেরকে পথহারা করার কোনো সুযোগই হাতছাড়া করব না। তবে যারা আপনার বিশিষ্ট ও একান্ত বান্দা, যারা নির্বাচিত ও মনোনীত বান্দা, তাদেরকে অবশ্যই আমি বেপথ করতে সক্ষম হব না। এরপর ইবলিস আল্লাহর নিকট আবেদন করে, হে আল্লাহ, মানুষকে শিকার করার জন্য আমার এমন মজবুত শুকনো জাল আবশ্যক, যার মধ্যে আটকে পড়া পর মানুষ আর তা থেকে বের হতে পারবে না। আল্লাহ তাআলা শয়তানের সামনে নানা ধরনের জাল উপস্থাপন করলেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। কথা না বলে শুরু করা যাক মূল ভিডিও। আল্লাহ তাআলা সর্বপ্রথম শয়তানের সামনে হাজির করলেন সোনা, রূপা ও ঘোড়ার পাল। বললেন, তুমি ইচ্ছা করলে এগুলোর দ্বারা মানব জাতিকে বিভ্রান্ত করতে পারো, কেননা মানুষের মাঝে স্বভাবগতভাবে বস্ত্র নিবচ্ছের প্রতি আকর্ষণ বিদ্যমান। তাই এগুলোর দ্বারা মানুষকে শিকার করা এবং এগুলোর শুকনো জালে মানুষকে আটকানো খুবই সহজ। আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। মানুষের নিকট সুন্দর করে তুলে ধরা হয়েছে নারী রাশি, রাশি বর্ণরূপ স্বর্ণরূপা চিহ্নিত অর্জিত গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আসক্তি। শয়তান জবাবে বলল, হ্যাঁ, স্বর্ণরূপার জাল বড়ই চমৎকার, কিন্তু এগুলো লেবুর মতো তিক্ত হয়ে গেছে। একথা বলে শয়তান চেহারা কুঞ্চিত করে ফেলল, ঠোঁট নিচের দিকে ঝুঁকিয়ে দিল। শয়তান তখন সোনা রূপার জাল পছন্দ করল না। তখন এই অভিশপ্তের সামনে আল্লাহ তাআলার খনির মহামূল্যবান মণিমুক্তা উপস্থাপন করলেন। মণিমুক্তা সামনে রেখে আল্লাহ তাআলা বললেন, হে অভিশপ্ত, এটি অপর এক জাল, যা এটি নিয়ে যা। শয়তান জবাবে বললেন, হে উত্তম সাহায্যকারী, আপনি আমাকে এর থেকেও উত্তম অধিক কার্যকর জাল প্রদান করুন। সোনা রূপার মতো মণিমুক্তার জালও খুব বেশি মজবুত নয়। এরপর আল্লাহ তাআলা শয়তানের সামনে উপস্থাপন করলেন নানা যাবতীয় চর্ব চস্য লোহা পেয়ে এবং তাকে অতি সবারব ও মূল্যবান রেশমি কাপড় জাল হিসাবে প্রদান করলেন। বললেন, এগুলো জাল হিসাবে নিয়ে নাও। শয়তান বলল, হে মহাপ্রভু, আমি আপনার কাছ থেকে এর চেয়ে আরও ভালো জাল আশা করছি। আমি তো এমন মজবুত রশি দিয়ে তাদেরকে বাঁধতে চাই যে রশি ছিঁড়ে তারা আপনার দরবারে আসতে পারবে না। অবশ্য যারা তোমার ভালোবাসা শরাব পান করে নেশাগ্রস্ত হয়েছে, তারা সত্যিকারভাবেই যুদ্ধের ময়দানের সশস্ত্র যোদ্ধার ন্যায় অকুতোভয়, আবার তোমার ভালোবাসার ভরপুর। তারা বীরের মতো এগিয়ে এসে আমার বিছানো জাল ছিঁড়ে ফেলে দেবে। সোনা রূপা মণিমুক্তা এই দুনিয়ার সকল সাজসজ্জা ও শোভা সৌন্দর্যের প্রতি তারা ক্ষণিকের জন্য তাকিয়েও দেখবে না। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা ইবাদিকা মিনহুমুল মুখলাসিন, তোমার একনিষ্ঠ বান্দাদের ব্যতীত, তবে দুনিয়ার অন্য সকল লোক সাজসজ্জা ও প্রচুর সৌন্দর্যে জালে আটকা পড়ে যাবে, জাল ছিঁড়তে পারবে না। ফলে তোমার একনিষ্ঠ বান্দা ও ভালোবাসার শরাব পাই বান্দার সাথে জালে আটকা পড়া বান্দাদের পার্থক্য ও দূরত্ব রচিত হয়ে যাবে। তাই আমি আরও মজবুত জাল কামনা করেছি। হে বিশ্বের অধিপতি, আমি অপর একটি জাল চাইতেছি, যে জাল তোমার বান্দাদের এমন অক্ষম করে দিবে যে তারা আর সে জাল ছিঁড়তে পারবে না। আল্লাহ তাআলা এরপর শয়তানের সামনে অপর এক জাল উপস্থিত করলেন। তা হলো মদ ও সেতার এবং নাচ গানের যাবতীয় সরঞ্জাম। এসব কিছু দেখে শয়তান অর্ধেক খুশি হলো, অর্ধেক মাত্রায় হাসলো এবং কিছুটা মুচকি হাসি দিয়ে মনে মনে ভাবলো, এ জাল অবশ্য আগের জালগুলো থেকে উত্তম, এর ধারাও কিছুটা কাজ
আদায় হবে। তবে শয়তান এর কারণে পুরোপুরি খুশি না হয়ে অর্ধেক পরিমাণ খুশি হলো। তাই আধা আধি পরিমাণ হাসি দিয়ে সে মনে মনে ভাবলো, এ জালও চিরস্থায়ী ধ্বংসের জন্য যথেষ্ট নয়। তাই সে আরো শক্তিশালী জাল পাওয়ার জন্য আবেদন করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শয়তানের ধোঁকা ও ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।